নভেম্বরের শেষ সপ্তাহ চলে এলেও এখনো পর্যন্ত সেভাবে শীতের দেখা নেই। শীত এখনো জাঁকিয়ে না পড়ায় সমস্যায় জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। মোয়া তৈরির কাঁচামালের জোগান নেই। বিশেষ করে শীতের দেখা না মেলায় ভালো গুড় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তাদের আশা আগামী সপ্তাহ থেকে শীত আরো বাড়বে, তারপর পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করছেন তারা। শীতকাল এলেই নানান লোভনীয় খাবারের সম্ভার দেখা যায় বাংলায়। পিঠে পুলি থেকে আরম্ভ করে গুড়, পাটালি, শীতকালীন নানা রকম শাকসবজি ও জয়নগরের মোয়া বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। জয়নগরের মোয়ার খ্যাতি বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে এমনকি বিদেশেও পাড়ি দেয়। রাজ্যে হালকা শীতের আমেজ দেখা দিতেই মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেছেন। জয়নগর, বহরু, দক্ষিণ বারাসত ছাড়িয়ে কলকাতা ও শহর লাগোয়া বাইপাস অঞ্চলেও মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেছেন। তবে বেশিরভাগ জায়গাতেই এখনো পর্যন্ত মোয়ার দেখা নেই। আরো একটু জাঁকিয়ে শীতের অপেক্ষায় মোয়া ব্যবসায়ীরা। পাশাপাশি মোয়া তৈরির জন্য খই, ঘি, কাজু, এলাচ সহ সমস্ত কাঁচামালেরই দাম বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে এবার মোয়া তৈরির খরচ খানিকটা বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শীতের জন্যই মোয়া তৈরি হয়। আমাদের যে খেজুর গাছ থেকে রস এখন খেজুর গাছ মুড়ো দেওয়া হচ্ছে। মুড়ো দেওয়ার পরেই আমাদের তবে রস পড়লেই তবে খেজুর গাছের গুড় দিয়ে মোয়া তৈরি হয়। পরিস্থিতি বলতে বাজারে আমাদের যে রমড্যাস ব্যবহার করছি, আমরা মোয়ার জন্য ব্যবহার করি, তার কিন্তু দাম প্রত্যেকটাই বেড়ে গেছে। কি খই, কি ঘি, এবং দামটা অনেক বেড়ে গেছে, প্রায় ডবল বলে চলে। যেখানে আমরা কাজু কিনতাম দেখা যাচ্ছে 650 টাকায়, 6500 টাকা টিন, সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 9.5, 10 এরকম হয়ে গেছে। এলাচ তো 2000 থেকে এখন প্রায় 3, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কোয়ালিটির এলাচ প্রায় 32-33 হয়ে গেছে। এছাড়া চিনির দাম তো অনেক বেড়ে গেছে গত বছরের তুলনায়। এবার কি মোয়ার দাম খানিকটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। হালকা হালকা শীত পড়েছে, এবার আমরা দোকান নিয়ে বসছি। ঠান্ডাটা একটু লেট আছে, ঠান্ডা পড়লে আগামী দিনে আরো ভালো হবে আশা করা যাচ্ছে। তবে শুরু তো, এবার মাল মেডিসিন সব এসে গেছে, যেমন আপনার কনকচুর খইও পাওয়া যাচ্ছে, গুড়ও আসছে, তবে পরিমাণে কম। আর ঠান্ডাটা আর একটু ডিপ হলে আপনারা কাস্টমারের কাছে আমরা প্রেজেন্ট করতে পারবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।